জুলাই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আজ বৃহস্পতিবার থেকে 3 দিনের আন্দোলন কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 60টি দল। অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন বাংলাদেশ, নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। আজ কর্মসূচির প্রথম দিন রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে দলগুলো। বিক্ষোভের আগে রাজধানীর বাইতুল মোকাররম ও প্রেস ক্লাবের সামনে আলাদা আলাদা ব্যানারে এসব কর্মসূচি পালন করবে এই 60টি দল। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে কর্মসূচি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিকেল 4:30টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের সামনে সমাবেশের পর বিক্ষোভ মিছিল করবে জামাত। সমাবেশে দলের নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা বক্তব্য দেবেন। জানা গেছে, বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে মিছিল বের হয়ে পুরানা ফলটন মোড়, জাতীয় প্রেস ক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আয়োজনে জোহর নামাজের পর বাইতুল মোকাররম মসজিদের উত্তর প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলের নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নায়েব আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল কারীম। আসর নামাজের পর বাইতুল মোকাররম মসজিদের উত্তর ফটকের সামনে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস। এতে নেতৃত্ব দেবেন দলটির আমির মাওলানা মামুনুল হক। খেলাফত মজলিস বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করবে। এতে দলের মহাসচিব আহমদ আব্দুল কাদির প্রধান অতিথির বক্তব্য দেবেন। আবার একই সময় একই স্থানে মিছিল করবে বাংলাদেশ খেলাফত আন্দোলন। বিকেল 4টায় একই জায়গায় বিক্ষোভ করবে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। জাতীয় গণতান্ত্রিক পার্টি বিকেল 4:30টায় বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে বিক্ষোভ মিছিল করবে। এদিকে 60টি দলের কেউ কেউ 5 দফা, কেউ 6 দফা, কেউ বা 7 দফা দাবি তুলেছেন। তবে সবার মূল দাবি প্রায় একই। দাবিগুলো হলো জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, বিগত ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এদিকে এসব কর্মসূচির কারণে দিনের বিভিন্ন সময়ে রাজধানীর সড়কে তীব্র যানজট ও বিড়ম্বনার আশঙ্কা রয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।